بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم مقابر আমি মরে গেলে কারুরি শরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোবার আশায় বেঁধে রাখে সকলে আচলে আপন জনে আজ আমাকে বিদায় জানাবে কাল রাখিবে না স্মরণে আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনো আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমার মুসল্লিবৃন্দ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যেনার প্রশংসা করে শেষ করতে পারি না এবং কিয়ামত পর্যন্ত পারবো না তাই সংক্ষেপে ভাষা বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে যে দুইটো কোরআনের আয়াত আমি পাঠ করলাম এই দুইটো আয়াত নিয়ে আমি বক্তব্য আমি শুরু করব বলে মনে করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ তো আজকে 27 রমজান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের কাছে 12টা মাস তিনি পাঠিয়েছেন বা 12টা মাস তৈরি করে রেখেছেন তার মধ্যে সবচাইতে উত্তম মাস সবচাইতে ভালো মাস সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হলো এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই 11টা মাসকে যতটা বেশি মূল্যায়ন না দিয়েছেন তার চাইতেও অধিক বেশি হাজার হাজার কোটি কোটি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসটাকে এই রমাদান মাসটাকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এই মাসটাকে তোমরা যারা পেয়েছো তারা ভেবে নাও যে আমরা কামিয়াবি হবই হব আমরা সফলকাম হবই হব যদি তোমরা এই মাসটা পেয়ে থাকো তো আমরা আজকে সকলেই এই মাসটা আমরা এখন পেয়েছি এবার আমরা সামনে মাস পাবো সামনে বছরটা পাবো না এটা কোনো গ্যারান্টি নেই কেউ বলতে পারবে না যে আমি সামনে বছরের রোজাটা আমি রাখতে পারবো অথচ আমরা এই রোজাতে বেঁচে আছি আমাদের শ্বাস আছে এই রোজাতে আমাদের জ্ঞান আছে এই রোজাতে আমাদেরকে এই রোজাতে আমাদের যত গুনাহ আছে আমাদের যত পাপ আছে আমাদেরকে এই রমাদান মাসে এই 3টে দিনে এই 2টো দিনে আমাদেরকে পাপকে ক্ষমা করতে হবে
আমাদেরকে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে বলতে হবে যে হে আল্লাহ গো, তোমাকে আমাদের এই পাপকে, আমাদের এই গুনাহকে মাফ করতেই হবে, তোমার করা ছাড়া কোনো উপায় নেই। আজকে আমরা মাফ নেই বইভাবে ছাড়বো, এরকম যদি আমাদের অনুভূতি থাকে, এরকম যদি আমাদের চিন্তা ভাবনা থাকে, এবং আমরা যদি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কান্না করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমস্ত পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া হাজ্জুল বাইত ওয়া শাহরুর রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের জন্য চারটি গুণ, চারটি বড় আমল তিনি আমাদেরকে বলে দিলেন। সে আমলগুলো কি? এক নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন নামাজের জন্য। তো নামাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে তিনি ঘোষণা করেছেন বারবার। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে চতুর্থ নাম্বার, ওটা কি এক নাম্বার পয়েন্ট করে তিনি বললেন যে তোমাদের কাছে আমি রমজান পাঠিয়েছি, এই রমাদান মাসকে তোমরা যদি পেয়ে থাকো তাহলে তোমরা রমাদান মাসকে তোমরা ভালোভাবে উপভোগ করবে, এই রমাদান মাসকে তোমরা ভালোভাবে তোমরা রোজা রাখবে। আমরা সকলেই জানি যে এই রমজান মাস এবং এই সিয়াম রোজা এগুলো সব একই। আমরা এগুলো সকলেই জানি যে সিয়াম এবং রোজা এগুলো একই কথা, কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই সিয়ামটা হলো একটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর রোজাটা হলো আমার জন্য নয়, এটা তোমাদের জন্য। দুটোই হচ্ছে সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরা এই দুটোকে আমরা একটাই পাই। এবার আমরা জানি যে রমাদান মানে কি এবং সিয়াম মানে কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়ামের কথা বললেন, কুতুবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়ামের কথা তিনি আল্লাহ তাআলা বলেন, এবং রোজার কথা আল্লাহ তাআলা বলেন। সিয়াম মানে হলো কি? সিয়াম মানে হলো বিরত থাকা, এবং এই রোজা মানে হলো উপবাস থাকা বা রোজা রাখা, না খেয়ে থাকা। তো আমরা আজকে রোজা আছি, আমরা রোজা থাকি, কিন্তু আমরা বিরত থাকতে পারি না, আমরা সিয়াম থাকতে পারি না। কেন সিয়াম থাকতে পারি না? সিয়াম মানে হলো বিরত থাকা। বিরত থাকার আবিধানিকত্ব হলো যে আমরা খারাপ কাজ থেকে দূরে আমরা থেকে দেবো এবং ভালো কাজের দিকে আমরা দাঁড়িয়ে যাব। তো দেখেন, আজকে আমরা রোজা রাখছি ঠিকই, আমরা উপবাস থাকছি ঠিকই, কিন্তু আমরা বিরত থাকতে পারি না। কেন? আমরা উপবাস থাকছি, আমরা রোজা রাখছি, কিন্তু আমরা কি করি? এই রোজা থেকে আমরা মনে করি যে রোজা থেকে আমাদের টাইম পাস হয় না, কি করব এই বলে আমরা মোবাইল দেখতে শুরু করি, আমরা টাইম পাসের জন্য সিনেমা দেখতে শুরু করি, আমরা টাইম পাসের জন্য আমরা ফ্রি ফায়ার খেলতে শুরু করি। কেন শুরু করি? এই টাইমটা পাস হয়ে যাবে, আমাদের গুনতিতে হয়ে যাবে একটা রোজা, কিন্তু এই রোজা আল্লাহ তাআলার কোনো মূল্য নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার নামটা রাখেননি। আল্লাহ তাআলা বলছেন সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমার জন্য সিয়ামকে ফরজ করেছি, আমি তোমার জন্য রোজার কথা আমি বলিনি, আমি সিয়ামের কথা বলে দিয়েছি। কিন্তু আজকে আমরা কি করি? আজকে আমরা সিয়াম পালন করি না, আজকে আমরা রোজা পালন করি। যদি আমরা সিয়াম পালন করতাম তাহলে আজকে আমরা ভালো কাজ করতাম, আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। কিন্তু আমরা, আপনি কি একবার ভেবে রেখেছেন যে আপনি আল্লাহর ভয়ে একবার এই রোজার সময় আল্লাহর ভয়ে আপনি কান্না করেছেন? আপনি কি একবার ভেবে রেখেছেন যে এই রোজার মাসে আপনার চোখ দিয়ে অশ্রু গড়ে গড়ে পড়েছে যে আমি সারা বছর কত পাপ করলাম, কত অন্যায় করলাম, কত অত্যাচার করলাম? আপনি কি একবার ভেবে রেখেছেন? তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আমি সিয়াম আছি, আমি রোজা আছি? আপনি রোজা থাকতে পারেন কিন্তু আপনি সিয়াম নাই। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের কথা বললেন যে তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে যদি তোমার সামর্থ্য থাকে। তাহলে আমাদের যদি সামর্থ্য না থাকে তাহলে আমাদেরকে হজ করতে হবে না। এবার তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতকে ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যাকাতের কথা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। দ্বিতীয় নম্বর পয়েন্টে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন। দ্বিতীয় নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা দানের কথা বলেছেন যে তোমরা যাকাত দাও, দান দাও। কিন্তু আমরা আজকে কি করি? আজকে দান থেকে আমরা পিছিয়ে যাই। এই রমাদান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এই মাসে তুমি দান করো, তোমাকে আমি অধিক নেকিতে তোমাকে পূর্ণ করব।
এমনি এমনি 11টা মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতটা আমি বরকত নেকি দেই তার চাইতে কোটি 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 গুণ আমি বেশি তোমাকে আমি আমি তোমাকে উপবাস দেব। অথচ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দান খেরাত করতে হবে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা দান করি না। আজকে আমরা দান করতে আমাদের গায়ে লাগে, আমরা দান করতে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস যদি তুমি পেয়ে থাকো, তোমার যদি সামর্থ্য থাকে, তুমি দান করো, তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও। কিন্তু আমরা দান করতে পারি না। কিন্তু আপনি যে এত টাকা কামাচ্ছেন, আপনি এত টাকার মালিক হচ্ছেন, এই টাকাগুলো কিন্তু আপনার সঙ্গে যাবে না। আপনি এসেছিলেন খালি হাতে, আপনাকে যেতে হবে খালি হাতে। অথচ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে টাকা পয়সাকে দান করতে হবে। আপনি আপনার সন্তানের জন্য এই টাকা পয়সা বেঁধে রেখে দেন, আপনার সন্তান এই টাকা নিয়ে দুনিয়াদারি করবে, এই টাকা নিয়ে এই দুনিয়াতে ব্যস্তবায়ন হয়ে যাবে, আপনার কথা ভুলে যাবে, আপনি মরে যাবেন, আপনার কথা সে আপনার সন্তান ভুলে যাবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, তোমার যতটুকু দরকার, যতটুকু সামর্থ্য, ততটুকু তুমি টাকা তুমি তোমার কাছে রাখো এবং তুমি আমার রাস্তায় তুমি টাকাতে দান করে দাও। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই টাকার জন্য কত ক্ষতিকর, এই টাকা থাকা কত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে লিখে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদ তোমাকে, টাকা পয়সা তোমাকে আত্মভোলা করে রাখে, কিয়ামত থেকে আত্মভোলা করে রাখে, জাহান্নাম থেকে আত্মভোলা করে রাখে, জান্নাত থেকে আত্মভোলা করে রাখে, নামাজ থেকে আত্মভোলা করে রাখে, পরকাল থেকে আত্মভোলা করে রাখে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, এই টাকাকে নিয়ে, এই ধন সম্পদকে নিয়ে তুমি পৃথিবীর বুকে বাস্তবায়ন তুমি হয়ে যেও না। আল্লাহ তাআলা বলেছেন, এই ধন সম্পদ তুমি এই দুনিয়াতে মালিক হয়ে আছো, কিন্তু তুমি আজকে বসছো না। এই ধন সম্পদ তোমার জন্য কতটা ক্ষতিকর, কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, যে তুমি একদিন না একদিন বুঝবে, সেই দিনটা হলো হাত্তা যুরতুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি একদিন না একদিন তুমি বুঝবে যে এই ধন সম্পদ তোমার কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল। সেদিন দিনটা পাবে, সেদিনটা হচ্ছে হাত্তা যুরতুল মাকাবির, যেদিন আপনি কবরের মধ্যে ঢুকে যাবেন, যেদিন আপনাকে গাড়ার মধ্যে যখন ভরে দিয়ে বাড়ি আসা হবে, যখন আপনাকে গাড়ার মধ্যে ঢেকে দিয়ে যখন চলে আসা হবে, তখন আপনার জ্ঞান আসবে, যখন আপনার বিবেক আসবে, বুদ্ধি আসবে, যে এত টাকার মালিক ছিলাম, আমি কি করলাম, এই টাকা কেন আমি আমার সন্তানদেরকে দিলাম, আমি কেন আমি দান করলাম না। আপনি সেখানে অনেক কষ্ট পাবেন, কিন্তু গুণে বসতে কোনো লাভ হবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কাদের মধ্যে তার বান্দাদের জন্য বলে দিলেন যে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের সামর্থ্য থাকলে তোমরা দান করো, তোমরা আমার রাস্তায় তোমরা দান করো। যদি তুমি আমার রাস্তায় দান করো, তাহলে তুমি কঠিন কিয়ামতের দিনে তুমি পার পেয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, পৃথিবীর বুকে এমন পাপ আছে, পৃথিবীর বুকে এমন এত বড় পাপ আছে, যে পাপটা কোনো আমল দ্বারা মিটায় না, যে পাপটা কোনো আমল দ্বারা ক্ষমা হয় না। সেই পাপটা যদি ক্ষমা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সেই পাপটা ক্ষমা চাইতে গেলে আপনাকে দান করতে হবে। কারণ দান হলো এমন একটি বড় ইবাদত, যে আপনি যদি দান করেন, তাহলে আপনার পাপ মিটে যাবে, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। এই দানটাই এত বড় ইবাদত। কিন্তু আজকে আমরা এই ধন সম্পদকে আমরা এত আপন করে নিয়েছি, এত নিজের করে নিয়েছি, কিন্তু এই ধন সম্পদ আমাদের আপন নয়। আজকে আপনার ধন সম্পদ আপনার হাতে আছে, কালকে যখন আপনি মারা যাবেন, আপনার সন্তানের হাতে চলে যাবে, আপনার সন্তান এই মালের ওয়ারিশ হবে। এর জন্য একটা কবিতে বললেন, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, আজ মরিলে কাল যাবে না কো ধন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিতে হবে নিতু এই ব্যবহার। মানব যদি হক মোদের হক বিচার
বুঝিয়ে আল্লাহর প্রেমে কাটাও আজীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহুল কাশিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু নাই পাওয়া যায়, হাই আজে আছে তারা কি হালে কোথায়। নাই সেই দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, উড়িতে তাহাদের কেউ বিন্দু উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোর হাতে মাল দিলাম, কিন্তু সারা বছরকার জন্য, সারা জীবনকার জন্য তোকে মাল দেইনি। তোকে আমি বড় লোক বানালাম, তোকে আমি ধনী করে বানালাম, তোকে 5 থেকে 7 বছর, কাউকে 30 বছর তাকে বানালাম, কাউকে 40 বছর বানালাম। এরপর তোর হাত থেকে তোর মালগুলো ছিনিয়ে তোর সন্তান রেস হয়ে যাবে। এর জন্য এই ধনকে নিয়ে, এই সম্পদকে নিয়ে বেশি মাতামাতি করিস না। যদি মাতামাতি করিস তাহলে শুনে নি, কঠিন কিয়ামতের দিনে, কঠিন কবরে তোকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, এদিকে আর মাটি এদিকে লেগে যাবে, এদিকে আর মাটি এদিকে ঠেসে দেবে। আপনি যখন সহ্য করতে পারবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুই তো পৃথিবীর বুকে অনেক ধন সম্পদের মালিক ছিলি। তুই পৃথিবীর বুকে যখন কোনো বিপদের মধ্যে যখন পড়ে যেতি, তোর টাকা সম্পদ, তোর ধন মাল দিয়ে তুই পার পেয়ে যেতি। কিন্তু তোর এত ধন মাল আছে, তোর বেটারা লিখেছে, তোর বেটা রেখে ডেকে বল যে বেটা রে, তুই আমাকে এই আযাব থেকে, এই টাকা দিয়ে আমাকে হাত ছিনিয়ে নে। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শক্তিটা আমি তোকে আল্লাহ দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পৃথিবীর বুকে তো যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আমি তোর হাতে সমস্ত শক্তি দিয়েছি। তুই যখন তোর একবার শ্বাস চলে যাবে, তোর হাত থেকে সমস্ত শক্তিকে আমি ছিনিয়ে নেব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন যে হে পৃথিবীর মানুষেরা, ইয়াতি আলান নাসি আলা জামানুন লা ইয়াল্লুল মারউ মা কাদামিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতদেরকে আমি ধন সম্পদ আমি কামাতে বলেছিলাম, আমি ধন সম্পদ রোজগার করতে বলেছিলাম, কিন্তু আমি হালাল পথ বলেছিলাম, হারাম পথ থেকে আমি দূরে থাকতে বলেছিলাম। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়ালুল মারউ মা কাদামিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন একটি দিন আসবে, এই দিন থেকে তোমরা সাবধান থাকবে, এই দিন থেকে তোমরা দূরে থাকবে। সেই দিনটা কোন দিন? সেই দিনটা হলো যে এমন একটি দিন আসবে যে দিনে মানুষ কি করবে? হারাম রাস্তায় ইনকাম করবে, হারাম খাবে, কিন্তু সেই ব্যক্তি হারামকে হালাল মনে করে নেবে। আর যেগুলোকে হালাল করেছেন আল্লাহ তাআলা তাআলা, এগুলোকে তারা নিজে নিজে হারাম করে নেবে। যেমন আজকে আমরা করি, আজকে আমরা এই বর্তমান সমাজে আজকে আমরা যে রোজগার করি না কোনো সমস্ত রোজগার কিন্তু হারাম রাস্তায় আমরা করি। আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বড়ভাবে বললেন যে একটা জান্নাতে একটা মানুষকে যখন নিয়ে যাওয়া হবে, দাড়িপাল্লায় নিজের দাড়িপাল্লায় যখন চাপানো হবে, তেমন সে ওরকম ভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। যখন একজন ব্যক্তিকে দাড়িপাল্লায় চাপানো হবে, তখন তাকে দেখা হবে যে তার শরীরে কোনো খুঁত আছে কিনা। এবার সেই খুঁতটা সে কি বলে প্রমাণ হবে যে সে হারাম খেয়েছে না খায়নি। যেমন আমরা যখন বাইরে রাষ্ট্রে যাই, যখন আমরা সই দিতে যাই বা যেখানে যাই, আমাদের প্রথমে চেক আপ হয় আমাদের শরীরে কোনো খুঁত আছে না কি আছে, প্রথমে চেক আপ হয়। ওরকম ভাবে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে যখন জান্নাতে নিয়ে যাবে, তখন মিজানে দাঁড়িপাল্লায় যখন চাপানো হবে, তার চেক আপ করা হবে যে তার শরীরে কোনো হারাম কোন বস্তু আছে না এক ফোঁটা হারাম রক্ত আছে, এই তাদের চেক করা হবে। যে ব্যক্তির ভিতরে এক ফোঁটা, যে ব্যক্তির ভিতরে হারাম রক্ত পাওয়া যাবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বলবেন যে বান্দা তুমি তো পাস হয়ে গেছো, তোমার আর কোনো প্রয়োজন নাই, তোমাকে আমি জান্নাতে প্রবেশ করলাম, তোমাকে আর কোনো প্রশ্ন করব না। তুমি কি রাস্তায় ইনকাম করেছো, তুমি পৃথিবীতে ভালো মানুষ ছিলে না মন্দ মানুষ ছিলে, তুমি পৃথিবীতে কেমন মানুষ ছিলে, তুমি
তুমি মানুষকে দান করেছো না সৎকার করেছো, তার রোজা রেখেছো না জাকাত দিয়েছো, আমি এটা দেখবো না। আমি যে ব্যক্তির শরীরে যদি এক ফোঁটা মাংস পাওয়া যাবে সেটা হারামের, বা মাংস বা রক্ত পাওয়া যাবে সেটা হারামের, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্নবান না করে তাকে জাহান্নামে ফেলে দেব। তাহলে দেখেন আজকে আমাদের সমাজে এমন সমস্যা হয়ে গেছে যে আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় সকলে অধিকাংশ মানুষের হারাম রাস্তায় ব্যবসা করছে। আজকে আমাদের সমাজে আজকে 5 ওয়াক্ত যারা মুসল্লি ওদের ভিতরে দেখা যাচ্ছে যে তারা চার দোকানে তারা কি করছে, তারা লটারি বেচছে, তারা চার দোকানে বেচে তারা হারাম ইনকাম করছে। তাহলে যদি আমাদের এই মুসলমানে যদি এরকম লটারি কাটাকাটি করে, এই মুসলমানে যদি আমরা হারাম খাওয়া করি, তাহলে যারা হিন্দু যারা অমুসলিম তারা কি করবে, যারা মূর্খ তারা কি করবে? এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা হারাম থেকে দূরে থাকুন, আপনারা হারাম থেকে আপনারা বিরত থাকুন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা বুঝিয়ে বলেছেন যে ব্যক্তির শরীরে হারাম এক ফোঁটা, এক চিমটি, একটা কলমের নিব পরিমাণ যার ভিতরে এক ফোঁটা রক্ত পাওয়া যাবে সেটা হারামে, সেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করব। অথচ আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা এখনো পর্যন্ত হারাম রাস্তায় ব্যবসা করছেন, হারাম পথে চলছেন, তিনাদেরকে আমি বলতে চাই যে আপনারা হারাম থেকে বেঁচে থাকুন, আপনারা হারাম থেকে আপনারা ভক্ষণ করে আপনারা হালাল রাস্তায় আসুন। কারণ আপনি মনে করছেন যে আমি তো অনেক আমি হারাম রাস্তায় আমি টাকা উপার্জন করলাম, তো আমার এখন কি হবে? তো আপনাকে একটা ঘটনা বলে বুঝতে পারবেন যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলো কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলো একটা বাসির মধ্যে একটা ভারতের মধ্যে বিশাল একটা সুদ করছিল। সেই সুদখোরটা কি করতো, সে ব্যক্তি টাকা মানুষকে যখন ধার দিত তখন সে ব্যক্তি সুদের অনেক টাকা নিত। কাউকে যদি 100 টাকা ধার দিত তাহলে তাকে বলতো যে তোমাকে 50 টাকা সুদ লাগবে, এরকম করে সুদের ব্যবসা করতো। এবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে বলল যে ব্যক্তি জান্নাতে যাবে না সেই ব্যক্তি হলো যে ব্যক্তি হারাম ইনকাম করবে, যার শরীরে হারাম এক ফোঁটা রক্ত পাওয়া যাবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যখন সে এই কথাটা যখন শুনলো, সে তো কাফের ছিল, সে যখন এই কথাটা শুনলো তখন সেই ব্যক্তি ঈমান নিয়ে চলে গেল। সেই ব্যক্তি মনে করলো যে আমি সারা জীবন জান্নাতে যেতে পারবো না। আমি তো মনে করেছিলাম যে আমি অনেক দিন পর আমি এখন হারামের ব্যবসা করি, তারপরে করার পর আমি হালাল কথা ইনকাম করব। তাহলে আমি যে আজকে শুনলাম, তাহলে তো আমি যদি আজকে মারা যাই তাহলে আজকেই তো আমাকে জাহান্নামে প্রবেশ করবে। যখনই এই কথাটা যখন সে মনে করে ভাবলো তখন সাথে সাথে কলেমা করে ঈমান এনে নিল এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এলাম, আপনি আমাকে বলুন যে আমি কি করব। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কলেমা করে নাও। তখন তিনি কলেমা পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম করে যখন কলেমা পড়িয়ে দিলেন তারপরে এবার সে ব্যক্তি কলেমা পড়ে দিল। আব্বাস যখন কলেমা পড়ে দিল তখন এবার আব্বাসকে আরেকটা কথা জিজ্ঞেস করা হলো যে আব্বাস, তুমি যে অনেক মানুষকে টাকা ধার দিয়েছিলে সুদের উপরে, এই টাকাগুলো কি হবে? তখন সে আব্বাস বলল যে হে আমার নাতি, তুমি আমার কাছে যাও, তুমি তাদের গ্রামবাসীর কাছে যাও এবং তাদেরকে তুমি জানিয়ে দাও যে যারা আমার কাছে যারা সুদ নিয়েছিল তাদেরকে তো সুদ লাগবে না এবং এমনকি তাদের কাছে যে আসল টাকাটা ওটাও আমি তাদের জন্য মাফ করে দিলাম। তাহলে দেখেন আব্বাস এত বড় একজন সুদখোর ছিল, সে ব্যক্তি কাফের ছিল, সে ব্যক্তি আল্লাহ তাআলা ফিরে এলো। তাহলে আপনি তো মুসলমানের বাচ্চা মুসলমান, তাহলে আপনি কেন ফিরে আসতে পারবেন না? আপনি হারাম থেকে হালালের পথে কেন আসতে পারবেন না? আপনি কেন আসতে পারবেন না? আপনি কি মুসলমানের বাচ্চা না? আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনি আজ থেকে আপনি এই হারামকে আপনি ত্যাগ করে দেন, হারামকে আপনি বাজিয়ে দেন, হারামকে আপনি হটিয়ে ফেলে দেন এবং আপনি হালালের পথে আসেন। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারামের ব্যাপারে যখনই তিনি বললেন তখনই একটা কথা বললেন যে যে ব্যক্তির শরীরে এক ফোঁটা রক্ত থাকবে সেই রক্তটা যদি হালাল হয় হারাম হয় তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস অনেক বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর পয়েন্টে তিনি আরেকটা কথা বললেন। সেই পয়েন্টটা কি? সেটা হলো নামাজ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ব্যক্তি নামাজ আদায় করবে না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কারণ এই নামাজ হলো জান্নাতের চাবি। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কিন্তু দেখেন
এই নামাজের জন্য আজকে আমরা রোজা রাখি। আজকে আমরা অনেক মানুষের অধিকাংশ বেশিরভাগই মানুষ রোজা আছি। তো আমরা রোজা থাকার পরেও আমরা এমন মানুষ আছি যে ফজরের জন্য আমরা সাহারি খেয়ে নিই, তারপরে আমরা গড়াগড়ি দিয়ে ঘুমিয়ে যাই, আমরা নামাজ পড়ি না। কিন্তু আপনি জেনে রাখুন, আপনি কি ইসলামকে এত সহজ মনে করে নিয়েছেন যে আপনি ফজরের সময় সাহারি খেয়ে নিলেন এবং আপনি ঘুমিয়ে গেলেন, আপনার রোজা হয়ে গেল? জি না, আপনি ইসলামকে এত সহজ ভাবেন না। ইসলামটা আপনার জন্য এত সহজ নয় যে আপনি ফজরে ভাত খেয়ে নিলেন, আপনি ঘুমিয়ে গেলেন, আপনার রোজা হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি রোজা রাখতে যাও, যদি তুমি সিয়াম থাকতে যাও, তাহলে তোমার ভিতরে কয়েকটা গুণ থাকবে। সেই গুণটা হলো কি? সর্বপ্রথম দুইটা গুণ বললেন। এক নাম্বার গুণ হলো যে ব্যক্তি সিয়াম থাকবে সেই ব্যক্তি অধিকাংশ কথা বলতে পারবে না, সেই ব্যক্তি কথা বলতে পারবে না, সেই ব্যক্তি টাইমে লিমিটে থেকে কথা বলতে হবে। কিন্তু আজকে দেখেন, আজকে আমাদের সমাজে এত আমরা কথা বলি, আজকে আমরা এত লোকই আজকে রোজা থেকে আমরা চার দোকানে আড্ডা দিই, আজকে আমরা রোজা থেকে আজকে চার দোকানে আমরা বলি যে আজকে তো আমরা রোজা আছি, আজকে আমরা চা খেতে পারবো না। তো আজকে আমরা গল্প করি, এখানে টাইম পাস করি, তাহলে আমাদের রোজা হয়ে যাবে, তারপর আমরা সন্ধ্যার দিকে এসে আমরা চা খাওয়ার সকলে আড্ডা দেবো। তাহলে দেখেন আমাদের ঈমান কেমন। দেখেন আমরা গুনতে রোজা রাখছি, আমরা টাইম মানুষ দেখুন আমরা রোজা রাখছি, কিন্তু আল্লাহ তাআলা কথা বলেছেন যে তোমরা রোজা রাখছো ঠিকই, তোমাদের রোজা আমি কবুল করে নেব, কিন্তু আমি সিয়াম কবুল করব না। সিয়াম তো এমন একটি জিনিস যে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার ঢাল হলো সিয়াম, অথচ আমাদেরকে সিয়াম রাখতে হবে। এরপরে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যখন রোজা রাখবে তখন তোমরা অশ্লীল কাজ থেকে তোমরা দূরে থাকবে, তোমরা তোমাদের রোজা তোমাদের সিয়ামই তোমাদেরকে খারাপ কাজ থেকে দূরে তোমাদেরকে রাখবে। কিন্তু দেখেন আজকে আমরা ইফতার করছি, ইফতার করার পর আমরা কি করছি? আমরা সকলে আমরা দেখতে পাচ্ছি, আমি কালকেও দেখলাম যে অনেক মানুষ আছে যারা নেশাদার দ্রব্য পান করে, তারা রোজা রাখছে ঠিকই, রোজা রাখার পর তারা যখন ইফতার করে চলে যাচ্ছে তারা বিড়ি টানতে শুরু করছে। এরকম মানুষ এখানে অধিক মানুষ আছে। এবার আমি তাদেরকে কি বলতে চাই? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। এই নেশাদার দ্রব্য যে ব্যক্তি পালন করবে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খাবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। কিন্তু দেখেন আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আজকে নেশাদার দ্রব্য আমরা এত পান করি, আমরা রোজা থাকছি বটে, কিন্তু আমরা রোজা থাকার পরে আমরা এক হাতে আমরা খেজুর খাচ্ছি আর এক হাতে আমরা বিড়ি টানছি। তাহলে আমাদের রোজা থাকার মানে কি? আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি রোজা থাকো, তুমি যদি বিড়ি পান করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, তা আমরা সকলেই আমরা জানি, অধিকাংশ মানুষ জানি যে ব্যক্তি একদিন বিড়ি পান করবে, এক টান যে ব্যক্তি বিড়িতে মারবে, সেই ব্যক্তি 40 দিন নামাজ কবুল হয় না, এমনকি তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, কোনো আমল তার কবুল হবে না। তাহলে আপনি কি করে ভাবছেন যে আপনি ইফতার করে এক হাতে খেজুর এক হাতে আপনি বিড়ি টানে আপনি আপনার রোজা কবুল হয়ে যাচ্ছে, আপনার নামাজ কবুল হয়ে যাচ্ছে, আপনি কিভাবে ভাবছেন? অথচ আমি আপনাকে বলতে চাই, আপনি যদি বিড়ি পান করেন, আপনি যদি নেশাদার দ্রব্য যদি পান করেন, তাহলে আপনাকে রোজা কে রাখতে বললো? আপনাকে এত কষ্ট করার দরকারটা কি? আপনার প্রয়োজন কি এত কষ্ট করার? আপনাকে রোজা রাখতে হবে না, আপনাকে কেউ রোজা রাখতে বলেনি, আপনার আল্লাহ তাআলা রোজা ফরজ করেনি। আপনি যদি বিড়ি খান, আপনি যদি নেশাদার দ্রব্য খান, তাহলে আপনার রোজা আল্লাহ তাআলা ফরজ করেনি। আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ব্যক্তি প্রকৃত মুমিন হবে, যে ব্যক্তি ঈমানদার হবে, সেই ব্যক্তির জন্য আমি রোজাকে ফরজ করলাম, যেরকম হবে তোমার পূর্ববর্তী লোকদের আমি উপরে ফরজ করেছিলাম। তাহলে আজকে আমরা বিড়ি পান করছি, তাহলে আমাদের উপর নিশ্চয়ই রোজা ফরজ করেনি। তাহলে আমাদেরকে রোজা না রাখাই ভালো। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা বিড়ি পান করেন, আজ থেকে আপনাদের জন্য রোজা মাফ, আপনাদের রোজা রাখতে হবে না। এরপরে আরেকটা আমরা দেখতে চাই যে যারা বেশি বিড়ি পান করে, যারা নেশাদার দ্রব্য পান করে, যারা গুনাহের কাজে যারা লিপ্ত বেশি থাকে, তারাই দেখি বেশি বেশি ফুটানি করে, তারাই দেখি বেশি বেশি বাস্তবায়ন করে, তারাই দেখি বেশি বেশি তার মানুষকে জ্ঞান দেয়। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে পৃথিবীর মানুষ, তুমি একটা কথা শুনে রাখো, যদি তুমি প্রকৃত ঈমানদার হও, যদি তুমি মুমিন হও, তাহলে তুমি একটা কথা শুনে রাখো যে তুমি যে কাজটা নিজে করো না, সেটা তুমি অপরকে খবরদার তুমি বলতে যেও না। কিন্তু আজকে আমরা নিজে করি না, কিন্তু অপরকে আমরা জ্ঞান দিতে অনেক ভালোবাসি। কিন্তু আল্লাহ তাআলা আরেক কথা বললেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা
ইন্নাল্লাহা ইয়াতাবুল মা লা তাফআলুন, যে ব্যক্তি বা তুমি যদি নিজে একটা ভালো কাজ করো, নিজে ভালো আমল করো, তাহলে আপনি পরকে আদেশ দেন যে এই কাজটা করো, ওই কাজটা খারাপ হচ্ছে, এই কাজটা মন্দ হচ্ছে, আপনি ধরার অধিকার পাবেন। কিন্তু আপনি নিজে হারাম কাজে ব্যস্ত আছেন আর আপনি অপরকে কিভাবে আপনি উপদেশ দিচ্ছেন। অথচ আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে যে আমরা নিজে পাপের বোঝা নিয়ে পাপের বোঝা করছি, আর আমরা অপরের টুপি দেখে বেড়াচ্ছি যে কে কি করছে, মসজিদ সাহেব কি করে বেড়াচ্ছে, গ্রামে গ্রামে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে কথা বলছে, এই নিয়ে আমরা বাস্তবায়ন হয়েছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বললেন যে তুমি যদি জাহান্নামে না যেতে চাও তাহলে তুমি একটা কথা কান করে শুনে রাখো যে তুমি যেটা করবে না সেটা তুমি অপরকে আদেশ দিবে না। তুমি হারাম কাজে লিপ্ত আছো, তোমাকে বলেছেন এবং মহিলাদেরকে আল্লাহ তাআলা বললেন যে নিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে পৃথিবীর মহিলা, তোমাদেরকে একটা কথা বলছি তোমরা শুনে রাখো, তোমরা এমন ভাবে তোমরা পৃথিবীর জীবন যাপন করবে, এমন ভাবে তোমরা চলাফেরা করবে যাতে করে তোমাদের একটা চুলও অপর মানুষের না দেখতে পারে। কিন্তু আজকে আমাদের মেয়েরা কি করে, তারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা এটা দেখে না যে তারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তারা ভুল করছে মৌলবি মাওলানা যে ওই মৌলবিটা কি করে বেড়াচ্ছে, ওই মৌলবিটা কি করতে গেল, ওখানে তারা কি করতে গেল, ওখানে তারা কি কথা বলছে, এই নিয়ে তারা বাস্তবায়ন হয়ে আছে। কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য বললেন যে ওদের জন্য এমন একটি, যেমন কোন ব্যক্তি যদি রমজানের সিয়াম পালন করে সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি সুন্দর ঘর নির্মাণ করে দেয়, তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজে আমল করে না, যে ব্যক্তি নিজে বেহায়া ঘুরে ফিরে বেড়ায়, যে মেয়ে নিজে পর্দা ভাবে চলতে পারে না, ওই মেয়ে একটা মৌলবীকে, একটা মাওলানাকে, একটা মানুষকে উপদেশ দেয় যে ওই কি করে বেড়াচ্ছে, ওই কি করে বেড়াচ্ছে। সুতরাং পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ গো, আমরা প্রত্যেক মানুষ আমরা যেন এই খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি, আমরা এবং ভালো কাজের দিকে আমরা আসতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম।